আমরা যারা মোটামুটি ক্রাফটিংয়ের কাজ করি তারা বাড়িতে কিছু পড়ে থাকা জিনিস দেখলেই তার মধ্যে কিছু ক্রাফট করার কথা ভাবতে থাকি। সেই রকমই একটি কাজ হলো এই ছোট্ট মিনি প্ল্যান্ট হোল্ডারটি। এটাকে আমি তৈরি করেছি নারকেলের যেই সেলটা হয় সেটা দিয়ে। তো এখনও আমি এটাকে প্ল্যান্ট হোল্ডার হিসেবে ইউজ করিনি, কারণ আমার কাছে সেরকম কোনো ছোট ইনডোর প্ল্যান্ট ছিল না। তার জন্য পরে আমি যদি এখানে কোনো ইনডোর প্ল্যান্ট লাগাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটা কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করছি। প্রথমেই আমি নারকেলের যেই সেলটা হয় সেটা নিয়ে ভালো করে সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওপরেরটা, যাতে জিনিসটা অনেকটা মানে ক্লেটা যাতে আটকানো যায়। এরপরে প্রথমেই আমি একটি ছোট গিটার বানিয়ে নিয়েছি। গিটারটা যেরকম শেপের হয় ওই রকমই করার চেষ্টা করেছি। এরপরে আমি দুটো হাত করেছি এবং নিচের দিকে পায়ের মতো ছোট গোল গোল করে সেটাকে ফেভিকলের সাহায্যে আটকে দিয়েছি। কাজটা যখন করতে হবে তখন ক্লেটা যাতে পুরোপুরি একেবারে প্রথমেই মেখে তখন করা যাবে না, কারণ ক্লেটা তখন একেবারে নরম থাকে। তখন আমি করিনি, একটু ক্লেটা শক্ত হয়ে যেতে 2-4 মিনিট পরে তখন আমি কাজটা করেছি। তখন করলে সুবিধা যেটা হয় মানে ক্লেটা তো তখন একেবারে নরম থাকে, তো তখন হাতটা যে বাঁকানো আছে ওইটা ঠিক করা যাবে না। তো ক্লেটা একটু শক্ত হয়ে গেলে তখন করতে সুবিধা হবে। তো আমি সেই জন্যই করেছি। এরপরে আমি পুরো কাজটিতে হয়ে গেলে শুকনো হয়ে যাওয়ার পরে আমি এখানে পুরোটা সাদা কালার করে নিয়েছি। এরপরে দুটো ছোট্ট ছোট্ট কিউট টাইপের চোখ এবং মুখের শেপ করে নিয়েছি। এখানে ডিটেলিংয়ের আমি সেরকম কিছু কাজ করিনি। এরপরে আমি গিটারটা যেরকম কালারের হয় একটু ব্রাউন শেডের আমি কালারটা করে নিয়েছি। এরপরে গিটারটা কালার হয়ে গেলে আমি এখানে গিটারের ওপর কিছু সাদা কালারের ডিটেলিং অ্যাড করে দিয়েছি। তো ফেলে দেওয়া এই নারকেলের যে সেলটা, এটার থেকে যে এত সুন্দর একটা জিনিস করলাম, এই আইডিয়াটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সামনেই যেহেতু লক্ষ্মী পুজো গেল, তো আমার বাড়িতে অনেকগুলো এরকমই কোকোনাট সেল আছে। তো সামনে আরও এরকম ক্রাফটিংয়ের অনেক কাজ আমি নিয়ে আসবো নারকেলের সেলের ওপরে। আজকের করা আমার এই ক্রাফটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্রত্যেক দিন এইরকম নতুন নতুন ক্রাফটের কাজ দেখার জন্য আমার চ্যানেল দ্য গ্লোয়িং রেনবোর পাশে অবশ্যই থেকো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।